আমাদের নবী মেরাজুল নবী স্বপ্নে হয়নি, স্বপ্নে কথা বলে, স্বপ্নে ঘুমন্ত অবস্থায়, জোরে বলেন না, ঘুমন্ত অবস্থায়, স্বপ্নে নয়, ঘুমন্ত অবস্থায় নয়। স্বপ্নে মেরাজ হলে এটা আশ্চর্যের কিছু না। স্বপ্নে আমরা এখানে বসে আমেরিকা চলে যাই, ঠিক না বেটি? স্বপ্নে আমরা হজ করি, উমরা করি, স্বপ্নে আমরা কত জায়গায় যাই, আশ্চর্যের কিছু আছে না। আর নবীকে আল্লাহ তো মেরাজে নবী করেছেন মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বনী ইসরাইল সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে লিখা করেছেন, ওরা যদি স্বপ্ন হতো, ওরা যদি ঘুমন্ত অবস্থা হতো, আল্লাহ পাক কখনো সুবহানা বলে সুবহানা বলতেন না, আল্লাহ পবিত্র বলতেন না। আল্লাহ মিথ্যা থেকে পাপ, মিথ্যা থেকে মুক্ত, দুষ্ট থেকে মুক্ত, সমস্ত অন্যায় থেকে মুক্ত। যিনি সদা সর্বদা সত্য প্রকাশ করেন, সত্য কথা বলেন, সত্য প্রশিক্ষণ দেন, যিনি সুবহানা পুত পবিত্র, উনি যা বলেন তা বিশ্বাস করতে হয়, ঠিক না? এবং প্রশ্ন হচ্ছে, ওই মেরাজুন নবী যদি ঘুমন্ত অবস্থায় হতো, স্বপ্ন অবস্থায় হতো, ঘুমন্ত অবস্থায় কাউকে নিতে হয়, ফেরেশতা বাড়াতে হয়, বোরাক আসতে হয়, কথা বলেন, আসতে হয় না। তার প্রথম দলিল হচ্ছে আসরা। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা, ওই মহান আল্লাহ পুত পবিত্র যিনি আসরা ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ, কথা বলেন না, ভ্রমণ নবীজি ভ্রমণ করেছেন, এটা শিখে, এটা দাবি করা হয়নি। নবীজি দাবি করেন আমি ভ্রমণ করেছি, এটা না, আল্লাহ বলছেন আমি করিয়েছি। তা আল্লাহ যদি ভ্রমণ করাতে চান, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে গোটা জগৎ ভ্রমণ করাতে পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নেই? কথা বলে আছে না নেই? যারা স্বীকার করে, এরা নবীর মেরাজকে স্বীকার করে, পক্ষান্তরে আল্লাহর কুদরতকে স্বীকার করলো, ঠিক না বেটি? আল্লাহ তো দাবি করেছেন আসরা, আল্লাহ তিনি ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ করিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলে, আল্লাহ প্রমাণ করেছেন এই ধরনের রাতে অন্ধকারে সশরীরে আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করতে পারে, ভ্রমণ করাইতে পারে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন